আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন দেখতে পাচ্ছেন কি আমার? জি স্যার। আচ্ছা, ঈদ কেমন কাটলো আপনাদের? স্যার ভালো। আচ্ছা, ঈদের পর ওই হিসাবে বোধহয় উপস্থিতি একটু কম নাকি এমনিতেই কম? যাই হোক, আমরা আমাদের ক্লাসে কার্যক্রম শুরু করি। তো আমাদের গত লাস্ট ক্লাসে আমরা করেছিলাম প্রিন্ট ফাইল রেডি ফর প্রেস, আর এটা তো আমাদের আগের ক্লাস এখানে রিপিট হয়ে গেছে। আর পরবর্তী ক্লাস হচ্ছে কন্ট্রাস্ট, ব্যালেন্স, হোয়াইট স্পেস, রিপিটিশন, রিদম, প্যাটার্ন এন্ড ভ্যারাইটি, কালার সেন্স, ক্রিয়েটিভিটি। এই ব্যাপারগুলোকে আমি সংক্ষেপে যদি একটু গুগলে সার্চ করি, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ গ্রাফিক ডিজাইন। অর্থাৎ গ্রাফিক ডিজাইনের বেসিক যে গ্রামার গুলো, বেসিক যে জিনিসগুলো একজন ডিজাইনারকে জানতেই হবে, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ গ্রাফিক ডিজাইন। তো প্রথম যেই কয়েকটা রেজাল্ট আসছে এখানে আমার কাছে সামনে, medium.com এটা আছে, হ্যাঁ, এই রেজাল্ট গুলো আমি এখানে ওপেন করে রাখছি। তো আমাদের আজকের ক্লাসের বিষয়টা হচ্ছে একটু থিওরি ধরনের। গত প্রত্যেকটা ক্লাসে আমরা শুধু প্র্যাকটিক্যাল কাজগুলো দেখছি। তো থিওরি জিনিসটা একটু বোরিং, কিন্তু কষ্ট করে দেখলে আমাদের আশা করি ইনশাল্লাহ উপকারে আসবে। ঠিক আছে? তো প্রথম যে সাইটটাতে আমি পাচ্ছি 7 বেসিক প্রিন্সিপালস অফ গ্রাফিক ডিজাইন। 7 প্রিন্সিপাল কি কি? প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ব্যালেন্স। এখন ব্যালেন্স জিনিসটা কি? ব্যালেন্স জিনিসটা হচ্ছে আমরা যখন একটা শেপ নেই, টেক্সট বক্স গুলো নেই, ডিজাইন গুলো নেই, এগুলোর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হয়, যে একটার সাথে আরেকটার যে একটা সম্পৃক্ততা। ঠিক আছে? ব্যালেন্স কয় ধরনের হয়? সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল এবং রেডিয়াল ব্যালেন্স। তো সিমেট্রিক্যাল ব্যালেন্স আমি যদি একটু গুগলে সার্চ দিই সিমেট্রিক্যাল ব্যালেন্স লিখে, তাহলে আমি দেখতে পাবো এই যে এই সাইটটা। দেখেন, এইটাকে যদি আমি তাজমহলটাকে যদি আমি একটু দেখি, দেখেন আমার এই পাশের অর্ধেক যেমন এই পাশের অর্ধেক কিন্তু সেম একই রকম। ঠিক আছে? সেম ভাবে এই যে ধরেন এই অর্ধেককে যদি আমি কম্পেয়ার করি, এই পাশের অর্ধেক আর এই পাশের অর্ধেক একই রকম, এটা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স। ঠিক আছে? আর অ্যাসিমেট্রিক্যাল হচ্ছে এক পাশের অংশের সাথে আরেক পাশের অংশের মিল নেই। ঠিক আছে? তো আমি একটু এরপরে দেখি রেডিয়াল ব্যালেন্সটা কি। পিডিএফ ডাউনলোড করা হচ্ছে। আচ্ছা, এই যে দেখেন রেডিয়াল ব্যালেন্সটা হচ্ছে একটা বৃত্তের মতো। এই যে এগুলো হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। এটা কিন্তু এগুলো কাছাকাছি ডিজাইন কিন্তু আমরা আগের ক্লাসটাতে করেছিলাম। ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে ফর এক্সাম্পল আমি একটু একটা পেইন্ট নিই। ওকে, এখন ধরেন আমি এখানে একটা বৃত্ত নিলাম, হ্যাঁ। এখন আমি এটাকে একটা আরেকটা বৃত্ত যদি সেম একই ভাবে এই জায়গাটাতে নেই, তাহলে এটা কিন্তু একটা ব্যালেন্স মেনটেন করছে। ঠিক আছে? কিন্তু ধরেন এটা একটা ব্যালেন্স মেনটেন করছে, তাই তো? মানে আরেকজন করলো কি, উনি একটা বৃত্ত নিল এরকম, আরেকটা নিল এরকম, আরেকটা নিল এরকম। দেখেন তো এখানে সুন্দর কোনটা লাগছে? এখানে কোন ডিজাইনটা মানে কোন স্ট্রাকচারটা দেখতে আমাদের চোখে স্বাভাবিক, যে আমাদের মানুষের চোখে সুন্দর লাগছে? একটু আওয়াজ করবেন, একটু কথা বলবেন কাইন্ডলি। স্যার পারফেক্ট স্যার। উপরেরটা সুন্দর লাগছে। এটা কেন সুন্দর লাগছে না? কারণ এটা ব্যালেন্স মেনটেন করে না। এখন ব্যালেন্স মানেই কি এরকম সোজা? তা না, ব্যালেন্স আরো অনেক ভাবে হতে পারে, যেমন এটা। ঠিক আছে? এটাও কিন্তু একটা ব্যালেন্স মেনটেন করা হয়েছে, হয়েছে না? জি স্যার। হ্যাঁ, এখন যদি আমার এই যে এটা ছোট হতো, আবার এটা একটু চ্যাপ্টা হতো, এটা আবার একটু এরকম হতো, তাহলে কি ব্যালেন্স মেনটেন হতো? হতো না। আবার সেম ভাবে এটা একদিকে গেল, এটা আবার এই জায়গায় হলো, তাইলেও কিন্তু ব্যালেন্সটা মেনটেন হতো না। এখন ব্যালেন্স জিনিসটা কি, এই ব্যাপারটাকে আমাদের কাছে পরিষ্কার নাকি এখনো কনফিউশন আছে? জি না স্যার, পরিষ্কার। পরিষ্কার, রাইট। তাহলে আমাদের ডিজাইন প্রিন্সিপালের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদেরকে ব্যালেন্স মেনটেন করতে হবে যে কোন একটা ডিজাইনের ক্ষেত্রে। ওকে, এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট নিয়ে মনে হয় যে আগের ক্লাসগুলোতে আমি এত এত কথা বলেছি, মনে হয় না আর অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলা দরকার আছে। দরকার আছে কি? নেই? জি না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে
এই স্পেলিংটা আমার দাঁত ভেঙে, এটা প্রনাউন্স করতে দাঁত ভেঙে যাবে, যা প্রনাউন্স করলাম না, হাইরার্সি বা এরকম কিছু হবে, যাই হোক। তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে হাইলাইট করা। যেমন ধরেন যে কোনো একটা লেখার মাঝখানে কি বলছে, টাইটেল গুলোকে লার্জ অথবা বোল্ড ফন্টে ইউজ করা। তারপরে হচ্ছে কি, এই যে যেগুলো হচ্ছে কি মেসেজ কিছুটা হায়ার লেভেল অন্যান্য এলিমেন্ট থেকে একটু হাইলাইট করে ইউজ করা, স্পেস ইউজ করা। তারপরে হচ্ছে মানে একটু কালারফুল ইউজ করা। আমি একটু ফটোশপে আপনাদেরকে দেখাই একটু, ফর এক্সাম্পল। হ্যাঁ, ধরলাম এটা আমার একটা লিফলেট, এখানে আমি একটা টাইটেল দিলাম। আচ্ছা, এখন দেখেন এই যে লেখাগুলো আমি এখানে ব্যবহার করলাম, এখানের যেই টাইটেলটা আমার, ঠিক আছে, এই টাইটেলটা তো এখন নর্মাল ফন্টে আছে, রাইট? আমি যদি এই টাইটেলটাকে একটু বোল্ড করে দিই, তাহলে কি আমার বেশি ভালো দেখায় নাকি নর্মালটা ভালো দেখায়? একটু আওয়াজ করবেন। আচ্ছা, এরপরে ধরলাম আমার এখানে একটা লাইন খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা, ঠিক আছে, এই লাইনটা আমার মাঝখানে খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হালকা করে, হালকা করে একটা একটা অরেঞ্জ ধরনের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। অরেঞ্জটা বেশি ডার্ক হয়ে গেছে, আর একটু লাইট কিছু দিই, একদম হালকা ধরনের আলো দিলাম। ওকে, এখন দেখেন তো এই জিনিসটা কি একটু বেটার মনে হচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে। এখন ধরেন আমার এখানে একটা লেখা আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটার কালার হচ্ছে ব্লু, ঠিক আছে। আমি এটার হচ্ছে, আমি ফাইলটা সেভ করে নিই। আচ্ছা, ওকে, এই ব্যাকগ্রাউন্ডটার কালার হচ্ছে ব্লু। এখন আমি এই জায়গাতে আমি এই লেখাটা এই ব্লু এর উপর বসাবো। আমি কয়েকটা কালারে লিখবো, ঠিক আছে, আপনাদেরকে বলতে হবে যে এটা কোন কালারটা এখানে মানাবে বেশি, ঠিক আছে। ধরেন আমি একদম স্কাই ব্লু দিলাম, তারপরে হচ্ছে ঠিক আছে, আমি অনেকগুলা কালার কন্ট্রাস্টে আমি এই লেখাটা দিলাম। এখন এই যে 1 2 3 4 5 6টা কালার আছে আমার এখানে, এই 6টা কালারের মধ্যে কোন কালারের লেখাটা এই ব্লু ব্যাকগ্রাউন্ডের উপর ভালো মানাবে? গ্রিন গ্রিন। গ্রিন, গুড। ঠিক আছে, আমি এই যে এই ব্লুটাকে একটা কপি করলাম এখানে। তো সবসময় ইলাস্ট্রেটর ইউজ, এই গ্রিনটা ভালো মানাবে, তাই তো?
গ্রিনটা এখানে রাখলাম, কেমন মানাচ্ছে বলেন তো? অন্যরা যিনি গ্রিন বলছেন উনি ছাড়া বাকিরা বলেন কেমন লাগছে। আচ্ছা, আমি যদি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি, আমি যদি বলি যে এই ব্লুটা আর একটু ভালো মানাবে, আমি যদি একটু দিয়ে দেখি কেমন লাগে, এটার পাশেই রাখলাম আমি এই যে একদম লাইট ব্লু যেটা আছে, স্কাই ব্লু, এটা দিলাম, দেখেন তো কোনটা ভালো মানায়। স্যার লাইট ব্লু। রাইট, তাহলে এই যে ব্যাপারটা, এটা সবসময় একটা একদম জেনারেল কমন সেন্স যেটা, সেটা হচ্ছে আমরা যত ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপর যত লাইট কালার ইউজ করব, সেম ভাবে একদম লাইট ব্যাকগ্রাউন্ডের উপর আমরা ডার্ক কালার ইউজ করব। ধরলাম এই ব্যাকগ্রাউন্ডটা আমার যদি হতো এরকম, ঠিক আছে, আমার যদি হতো এই কালারটা, তাহলে এখন আমার কোনটা মানাবে? এই লাইট ব্লুটা কি এখানে মানাবে? দেখা যায়, পড়া যায়? যায় না জি কিন্তু। না স্যার। এখন এখানে সেম ভাবে আমার মানাবে হচ্ছে এই কালোটা, কিন্তু কালোটা সবুজের সাথে কিন্তু একটা কনফ্লিক্ট করে, কালো সবুজের সাথে একটা কেমন জানি মার খাওয়া একদম খ্যাত ধরনের ডিজাইন লাগে, দেখতে পাচ্ছেন? তো এখন এই জায়গাটাতে আমি সবুজ ছাড়া আর কোনটা দিলে আমার কাছে ভালো লাগে, এগুলো আমাদেরকে, যেমন লাল সবুজটা আমাদের পতাকার কালার, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে একটার সাথে আরেকটা কনফ্লিক্ট করে। তো এই জন্য আমি দিয়ে আমাকে দেখতে হবে যেটা সবচেয়ে বেটার ম্যাচ করে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে এটা এমন একটা কালার যার উপর কিছুই আসলে ভালো ম্যাচ করে না। এক মনে হয় একটু সাদাটা ম্যাচিং করতে পারে কিনা, না সাদাটাও ভালো দেখা যায় না, এর উপর আসলে কিছুই খায় না। যাই হোক, খুব বাজে একটা ব্যাকগ্রাউন্ড। কারণ কোনো ক্লায়েন্ট যদি আপনাকে ডিজাইনের ক্ষেত্রে বলে যে আমার এই ব্যাকগ্রাউন্ডের উপর ডিজাইন করে দেন, তখন আপনারা কিছু করার নেই। বুঝতে পারছেন কি? আচ্ছা, জি তাহলে স্যার। এই ব্যাপারটাকে আমাদের হালকা একটু আইডিয়া আসছে কেমন কার সাথে কে ম্যাচিং করবে। এখন আসেন আমি জি স্যার। একটু গুগলে সার্চ করি বেস্ট লোগো কালার কম্বিনেশন। গুগলে একটু সার্চ করবেন, দেখেন 26টা সে কালার কম্বিনেশন দিছে, কার সাথে কাকে মানায়। এই যে দেখেন, এটা একটা কম্বিনেশন, এটা একটা কম্বিনেশন, একদম কালার কোড সহ পাশে লিখে দিচ্ছে, আপনি চাইলে সরাসরি ইউজ করতে পারেন। এটা একটা কম্বিনেশন, এই যে কম্বিনেশন সাদা কালো, এই যে এটা একটা কম্বিনেশন, রেড আর হোয়াইট কম্বিনেশন, খুবই সুন্দর, যে কোনো লোগো খুব ভালো মানায়, একদম সিম্পল লোগো খুব চোখে লাগে। এটা একটা কম্বিনেশন, ভালো লাগতেছে না যদিও আমার কাছে, এটাও মোটামুটি, এটা একটা কম্বিনেশন, এটাও মোটামুটি সুন্দর একটা কম্বিনেশন, এটাও ভালো, খারাপ না। এটা একটা সুন্দর কালার কম্বিনেশন, স্প্রাইটের লোগো কালার। তারপরে এটা ইয়েলো আর হচ্ছে কি ইয়েলো ব্ল্যাক হোয়াইট মিশ্রণটাও ভালো। এই যে এটা মাস্টার কার্ডের লোগোর কালার কম্বিনেশন। তো এখন কম্বিনেশন আমরা কি চয়েস করতে পারবো যে কোনো একটা লোগো বা ডিজাইনের ক্ষেত্রে? পারবো মনে হয়। জি স্যার। আচ্ছা, তাইলে আমরা এরপরে চলে যাই। কন্ট্রাস্টের ব্যাপারটা অনেকটা এরকমই, যে কার সাথে কে মানাবে, ঠিক আছে। এরপর হচ্ছে রিদম। রিদমটা হচ্ছে একটা, যখন আমরা রিপিট করব, যে ধরেন একটা ধাপে ধাপে একটা ছন্দ মেনটেন করে আগানো। আমি ধরেন একটা লিফলেট ফ্লায়ার ডিজাইন গুগলে সার্চ করি, এটা আমি আগেও মানে এই গ্রামারের ক্লাস ছাড়াও টুকটাক আপনাদেরকে বলেছি, যে ধরেন এই যে এখানে এই পাশের লেখার স্টাইল, এই পাশের লেখার স্টাইলের সাথে কিন্তু একটা ছন্দ মেনটেন হয়েছে, দেখেন। দেখেন এটা যদিও পরিষ্কার দেখা যাচ্ছে না, ফন্ট সাইজ কিন্তু যা ইউজ করা হয়েছে এখানেও তা কালারও একই, টাইটেলের কালারও প্রায় একই, এই পাশে একটু ডার্ক অরেঞ্জ দেওয়া হয়েছে, এই পাশে একটু লাইট কালার মিশ্রণ করে দেওয়া হয়েছে, দেখেন সাবটাইটেল, এই যে প্যারাগ্রাফ গুলো, ঠিক আছে, একটা ছন্দ মেনটেন করা হয়েছে, ঠিক আছে। ধরেন এভাবে যদি আমি দেখি যে এখানে স্মল আরেকটু বড় হলো, আরেকটু বড় হলো, আরেকটু বড় হলো, এরপরে সে বড় হলো, এই যে মানুষের চোখ কোন দিক থেকে কোন দিকে ঘুরবে, এইটা হিসাব করে যখন আমি একটা রিদম মেনটেন করে ডিজাইনটা করবো, ডিজাইনটা অনেক সুন্দর হবে। দেখেন আপনি সবগুলো ডিজাইনে কিন্তু এরকম একটা স্ট্রাকচার মেনটেন করা হয়েছে, এলোমেলো কিন্তু নাই, এইদিকে একটু ওইদিকে একটু এরকম কিন্তু নাই। দেখেন এখানেও একটা রিদম মেনটেন করা হয়েছে, কি দেখবেন আপনি? ঠিক আছে, এই যে দেখেন এটা একটা গোল ধরনের একটা ডিজাইন, তারপরেও কিন্তু লেখার ভিতরে একটা রিদম, একটা ফ্লো, ডিজাইনিং ফ্লো কিন্তু মেনটেন করেছে। এটা দেখেন অ্যাঙ্গেল একটা ডিজাইন, এটা আমরা কিন্তু করছিলাম, তো এটাও কিন্তু একটা ফ্লো মেনটেন করা হয়েছে। তো এই ব্যাপারটা ঠিক আছে। তারপরে প্রক্সিমিটি, কালার এন্ড স্পেস, এরপরে আরো আছে আমাদের এখানে প্রিন্সিপালস এর মধ্যে
emphasis, balance, alignment, contrast, repetition, proportion, movement, হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস নিয়ে আমি আগেও কথা বলছি যে একটা ডিজাইনের মাঝখানে হোয়াইট স্পেস নিয়ে আমি সংক্ষেপে আবার একটু বলি। আমাদের এই বিজ্ঞাপন বা একটা প্রিন্টিং এই জিনিসটা, ঠিক আছে, সবার আগে মানে ধরেন এখনকার সময় তো অনেক কিছুতে প্রিন্টিং ইউজ করা হয়। যখন প্রিন্টিং জিনিসটা ছিল না তখন মানুষ কোন জায়গাটাতে প্রিন্টিংটা ব্যবহার করতে একটু গেস করতে পারেন? আজকে থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে একটু গেস করেন, তারপরে আমি বলছি। কেউ গেস করতে পারছেন না নাকি সবাই ঘুমায় গেছেন? আমি কিন্তু অনলাইন ক্লাস করতে গেলে ঘুমায় যাই। হ্যাঁ, তো আমার ক্লাস করতে গিয়ে আপনারা ঘুমায় যায় না আবার। আচ্ছা, এখন আমি বলে দিই যেটা হচ্ছে প্রথম আগে যে জিনিসটা একদম অনেক আগে থেকে যে জিনিসটা প্রচলিত ছিল সেটা হচ্ছে পেপার অ্যাড, পত্রিকায় বিজ্ঞাপন দেয়া। ঠিক আছে, এখন পত্রিকায় যখন বিজ্ঞাপন দিতে যেত তখন যে জিনিসটা হতো, এটা কত ইঞ্চি পরিমাণ জায়গা নিচ্ছে তার উপরে টাকা দিতে হতো। যত কম জায়গা তত কম টাকা, বেশি জায়গা হলে বেশি টাকা। তো যার কারণে কি হতো, ধরেন একটা জায়গা আছে ফর এক্সাম্পল 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ঠিক আছে, এখন এই 2 ইঞ্চির মধ্যে কত বেশি তথ্য দিয়ে সেই জায়গাটা ভরাট করতে পারবে তার একটা প্রতিযোগিতা তৈরি হতো। এই প্রতিযোগিতার কারণে কি হতো, ডিজাইনের মাঝখানে আর কোনো স্পেস থাকতো না, পুরাটা শুধু হিজিবিজি। ডিজাইনের দিকে তাকালে অটোমেটিক মনে হয় যে চোখে মাথায় একটা ব্যথা শুরু হয়ে যায়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এই যে দেখেন এই জায়গাটা অল্প একটু জায়গার মধ্যে কি পরিমাণ লেখা, তারপরে এই পাশে এই পাশে একটু স্পেস আছে, কিন্তু সেম জিনিসটা একজন প্রফেশনাল ডিজাইনার যখন করবে এই রকম করে, তখন দেখেন ব্যাপারটা কিরকম হচ্ছে। দুই পাশে স্পেস আছে, অল্প একটু লেখা, ছবি, এক পলক তাকালেই সে কিন্তু পুরা বিজ্ঞাপনটার যে একটা সামারিটা কিন্তু আইডিয়া হয়ে যাবে। তাহলে এই হোয়াইট স্পেসের প্রয়োজনীয়তাটা কি, এটা কি বোঝা গেছে? জেগে থাকলে একটু আওয়াজ করবেন, না থাকলে নাই। আচ্ছা, এরপরে অ্যালাইনমেন্ট, রিপিটেশন, কন্ট্রাস্ট, পাইরেসি, ব্যালেন্স। আচ্ছা, যাই হোক, মোটামুটি আমরা তাহলে এই যে বেসিক প্রিন্সিপাল গুলো এগুলো সম্পর্কে আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেছি। ঠিক আছে, এখন আসেন আপনাদের হোম টাস্ক যেটা, সেটা হচ্ছে আগে আপনারা যেই ক্লাসে একটা লিফলেট ডিজাইন করেছিলেন আপনাদের নিজের পছন্দ মতো, হ্যাঁ, ওই লিফলেট যেটা আপনি আগে ডিজাইন করেছিলেন ওই ডিজাইনটা আবার করবেন। একই ডিজাইন করার সময় আপনারা যে জিনিসটা মেনটেন করবেন, আগে আপনাদের গ্রামার প্রিন্সিপালের, ডিজাইন প্রিন্সিপালের দিক থেকে কি কি জিনিস মিসিং হয়েছিল, অ্যালাইনের সমস্যা ছিল নাকি, সে নাকি হোয়াইট স্পেস কম দিয়েছিলেন, নাকি কালারটা পারফেক্ট ছিল না, নাকি ব্যালেন্স ছিল না, এই জিনিসটা আপনি আবার একটু চোখ দিবেন। আজকে যে জিনিসগুলো শিখলেন এই জিনিসগুলো মাথায় রেখে আবার একটু নজর দিবেন, দেওয়ার পরে ওই সেম ডিজাইনটা আবার নতুন করে করবেন। করার পরে আপনি আগের ডিজাইনটা এবং পরের ডিজাইনটা দুইটাই আপনি হোম টাস্ক হিসাবে পাশাপাশি পোস্ট করবেন। ঠিক আছে, তো আর কারো কোনো কোশ্চেন আছে? আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।